সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের কার্যালয় কিভাবে পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এইটা শুধুমাত্র আজকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের পরিস্থিতি না, এইটা সারা বাংলাদেশের পরিস্থিতি। এই হায়না সরকার এইভাবে তার পেশি শক্তি খাটিয়ে এইভাবে পুলিশ বাহিনী দিয়ে, তার পেটুয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে গণ অধিকার পরিষদের কার্যালয়ের মতো সারা বাংলাদেশ একটি কারাগারে রূপান্তরিত করেছে। আজকে তরুণ সমাজ যদি না জাগে, আজকে তরুণরা যদি ঐক্যবদ্ধ না হয়, ৭১-এর মতো আবাল কৃষক শ্রমিক ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে বাংলাদেশকে এই বন্দিদশা থেকে মুক্তি করা যাবে না। ভয় আছে, যখন দেখেছে গণ অধিকার পরিষদ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এই সরকার বিভিন্ন পরিকল্পিত গোয়েন্দা সংস্থার বাহিনী দিয়ে গণ অধিকার পরিষদকে ভাঙনের মুখে ফেলতে চেয়েছিল। যখন দেখেছে হাজার চক্রান্ত করেও গণ অধিকারকে ভাঙা যায়নি, ৮০% কাউন্সিলর অংশগ্রহণ করে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন করে তারা তাদের নেতৃত্ব ঠিক করেছে, তারা তাদের সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছে, তখন তারা চক্রান্ত করে আমাদেরকে কার্যালয় ছাড়া করতে চায়। এই কার্যালয় আমাদের আবেগের জায়গা, এটা আমাদের অনুভূতির জায়গা। যতক্ষণ পর্যন্ত দেহ প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত এই কার্যালয় আমরা দখল করে বাংলার জমিনে বাংলার জমিনে এমন কোন শক্তি পয়দা হয় নাই যারা এই তরুণ সমাজকে এই কার্যালয় থেকে বিতাড়িত করতে পারে। আল্লাহর কসম করে বলি, এই যুব সমাজ, এই ছাত্র সমাজ, এই গণ অধিকার পরিষদের অপমান নেতা কর্মীরা তাদের বুকের রক্ত দিয়ে হলে এই কার্যালয়কে মুক্ত করবে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করবে। আজকে এই কার্যালয়ের মতন আমাদের দেশ অবরুদ্ধ। অতএব আমরা যদি দেশকে মুক্ত করতে পারি, আমরা কার্যালয়ে মুক্ত করতে পারবো। আমাদেরকে সেই এক দফা দাবিতে গণ অধিকার পরিষদের সেই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।